আসসালামু আলাইকুম। আমরা কোরআন থেকে বরকত লাভের উপায় সম্পর্কে বলছিলাম। গত পর্বে আমরা জেনেছি কোরআন থেকে বরকত অর্জনের উপায় হচ্ছে 7টি, যেটা আলিমরাই কোরআন হাদিস থেকে বলেছেন। তো তন্মধ্যে প্রথম ছিল কোরআন তিলাওয়াত করা। আর আজকে আমরা দ্বিতীয় উপায় সম্পর্কে বলবো। দ্বিতীয় উপায় হচ্ছে কোরআন শ্রবণ করা। যখন কোরআন তিলাওয়াত করা হবে, আমাদের আশেপাশে কেউ যখন কোরআন তিলাওয়াত করবে, তখন আমরা কোরআন মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপর দয়া করা হয়, রহমত বর্ষিত হয়। তাহলে আল্লাহ তাআলা এখানে কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এবং চুপ থাকার নির্দেশ দিয়েছে। এবং আরবি ভাষায় ইস্তিমা এবং সামউন, আস-সাম আর হচ্ছে আল ইস্তিমা, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। দুটার অর্থই শোনা, সামউন অর্থও শোনা আর ইস্তিমা অর্থও শোনা, কিন্তু দুই শ্রবণের মধ্যে পার্থক্য হচ্ছে ইস্তিমা যেটা, সেটা হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করা, একাগ্র চিত্তে। তো এখানে আল্লাহ তাআলা ফাসতামিউ বলেছে, তার মানে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে অন্য কোনো কাজ না করে কোরআন তিলাওয়াত শোনা। আর যেটা সামউন, আস-সাম, সেটার অর্থ হচ্ছে নর্মালি শোনা, অর্থাৎ মনোযোগ থাকবে না। অনেক সময় দুজন কথা বলছে, পাশ দিয়ে একজন হেঁটে যাচ্ছে, ও ওই দুইজনের কথা শুনলো, এটাও হচ্ছে শোনা, কিন্তু ওর কিন্তু ওই দুজনের কথা শোনার কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই অবস্থায় শুনছে। মানে তার মধ্যে আলাদা কোনো শোনার উদ্দেশ্য বা একাগ্রতা অথবা মনোযোগ ছিল না। এটা হচ্ছে সামউন, নর্মালি শুন। আর যেটা ইস্তিমা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইউজ করেছেন, সেটা হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করা। এবং এরপর আবার বলেছেন ওয়া আনসিতু, অর্থাৎ চুপ থাকার জন্য বলেছেন, অর্থাৎ অন্য কোনো কাজ না করে, অন্য কোনো কথা না বলে মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত শোনা। তাইলে এই শোনার মাধ্যমেও, কোরআন তিলাওয়াত শোনার মাধ্যমেও আমরা নেকি পেতে পারি, সওয়াব পেতে পারি, এবং বারাকা অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এবং এই তিলাওয়াত শোনা, তিলাওয়াত করা, তিলাওয়াত শোনার সমর্থনে আরেকটি হাদিসও আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একটা জাতির, সমাজের মানুষ আল্লাহ তাআলার ঘরসমূহের মধ্যে কোন একটা ঘরে, অর্থাৎ মসজিদে একত্রিত হয়ে কোরআন তিলাওয়াত করে, কোরআনের পঠন পাঠন নিয়ে বা কোরআনের আলোচনা করে তাদের মধ্যে, তখন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনা অর্থাৎ প্রশান্তি বা রাহমা, এবং রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে ধরে, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দেয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে থাকা ফেরেশতাদের মধ্যে এই বান্দাদের আলোচনা করে। সুবহানাল্লাহ। তাইলে কোরআন তিলাওয়াত, কোরআন শোনা, কোরআনের আলোচনা, হ্যাঁ, কোরআনের এটা ব্যাখ্যা হতে পারে, কোরআনের অনুবাদ হতে পারে, এগুলোতে আমরা অনেক বারাকা অর্জন করতে পারি, সওয়াব অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি।